সম্প্রতি সময় মরণব্যাধি এমন কিছু অচেনা রোগ, নতুন ভাইরাস, অদ্ভুত মহামারী আমরা দেখতে পাচ্ছি, যা এক যুগ পূর্বেও আমরা এগুলো কল্পনা করতাম না। এই তো কয়েক বছর যাবৎ আমাদের উপরে করোনা ভাইরাস নামক এক মহামারী বয়ে গেল। বর্তমান সময়ে ডেঙ্গু, চিকুনগুনিয়া এবং সম্প্রতি সময় এমন এক জ্বর আমাদের মাঝে এসেছে যে জ্বর আসলেই আমাদের 103, 104 উঠে যায়। এছাড়াও সমাজের মধ্যে এমন কিছু রোগবালা আছে যার চিকিৎসা বিজ্ঞানও পর্যন্ত সম্পূর্ণ নিশ্চিত করতে ব্যর্থতা প্রকাশ করেছে। এই সকল রোগবালা আমাদের মাঝে এইভাবে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার কারণ সম্পর্কে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৫০০ বছর আগে নিজ উম্মতকে সতর্ক করে গিয়েছেন। ইবনে মাজাহ ৪০১৯ নম্বর হাদিসে ইরশাদ হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম তাযহারিল ফাহিশাতু ফি কওমিন কাত্তু হাত্তা ইউলিনু বিহা। যে সমাজের মধ্যে, যে সম্প্রদায়ের মধ্যে জেনা, ব্যভিচার, অশ্লীলতা ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, ইল্লা ফাশা ফীহিমুত তাউন, ওই সম্প্রদায়ের মধ্যে মহান রব্বুল আলামিন মহামারীকে ব্যাপকভাবে ছড়িয়ে দেন। শুধু তাই নয়, হাদিসের অংশে বলা হয়েছে, ওয়াল আউজাউল্লাতী লাম তাকুন মাদাত ফি আসলাফিহিমুল্লাযীনা মাদাউ, এবং আল্লাহ তাআলা ওই সম্প্রদায়ের মাঝে এমন কিছু রোগ দেন যা ইতিপূর্বে যারা অতিবাহিত হয়েছে তারা কখনোই তা দেখে নাই। এই হাদিসটা আমাদেরকে এমন এক গভীর বাস্তবতার দিকে নিয়ে যায় যে পাপের শাস্তি এতটাই ভয়াবহ যে শুধু পাপই তার উপরে অবর্তিত হয় না, তার উপরেই আসে না, বরং এই পাপের শাস্তি পুরা সমাজের মধ্যে প্রভাব বিস্তার করে। বিশেষ করে সমাজের মধ্যে যখন জেনা, ব্যভিচার, নৈতিক অবক্ষয় যখন উন্মুক্তভাবে সমাজে স্বাভাবিক হয়ে যায়, তখন সেই সমাজের মধ্যে মহান রব্বুল আলামিন এমন বিশেষ বিশেষ আযাব অবতীর্ণ করে যা ইতিপূর্বে কখনো অবতীর্ণ করেন। আমাদের সমাজটা গুনার পরিবেশে ভরে গিয়েছে। আমরা ঘর থেকে বের হলেই দেখতে পাই পর্দাহীনতা, অশ্লীলতা, বেহায়াপনা, অবৈধ প্রেম ভালোবাসা, অবৈধ সম্পর্ক, জেনা, ব্যভিচার, ধর্ষণ, সমকামিতা, টিভির পর্দায়, মোবাইলের স্ক্রিনে, সোশ্যাল মিডিয়ায়, ফেসবুক, ইন্টারনেট, ইউটিউবে অশ্লীল আর বেহায়াপনা। এই অশ্লীলতা আর বেহায়াপনায় যেভাবে যুবক যুবতী, আমাদের ভাই ও বোনেরা ঝুঁকে পড়েছে, একইভাবে আমাদের শিশুরাও এগুলোর প্রতি আগ্রহী হয়ে পড়েছে। প্রিয় আমার ভাই ও বোনেরা, যদি আমরা এইভাবেই চলতে থাকি তাহলে ওয়াল্লাহি, আল্লাহর কসম, আল্লাহ তাআলা আমাদেরকে যে পর্যায়ে রেখেছেন, আমাদের আযাব ও গজব এর চাইতে আরও দ্বিগুণ হয়ে যাবে। এমন এমন আযাব আমাদের উপরে আসবে যেগুলোর থেকে বাঁচার আর কোনো উপায় থাকবে না। কোনো চিকিৎসা বিদ্যা এই সমস্ত আযাব থেকে আমাদেরকে মুক্ত করতে পারবে না। মরণ ব্যাধি কিছু আযাব আমাদের উপরে অচিরেই। তাই বর্তমান সময়ে আমাদের কিছু করণীয় আছে। আমরা আমাদের সমাজকে, আমাদের পরিবারকে, আমাদের তরুণ তরুণী, আমাদের যুবকদেরকে এবং নিজেদেরকেও অশ্লীল, বেহায়াপনা, পর্দাহীনতা সহ সকল ধরনের পাপ থেকে নিজেদেরকে মুক্ত করতে হবে। এক আল্লাহর দিকে আমাদেরকে ফিরতে হবে। এক আল্লাহর দিকে ফিরা ছাড়া আমাদের কোনো উপায় নেই। আমাদের নজরের হেফাজত করতে হবে, আমাদের কানের হেফাজত করতে হবে, আমাদের অন্তরের হেফাজত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই সমস্ত বালা মুসিবত দিয়ে পরীক্ষা করেন, যে সকল বালা মুসিবতে পড়ে কি আমরা আল্লাহ তাআলার দিকে ফিরছি নাকি আমাদের
এই বালা মুসিবতের মাত্রাকে আরও বাড়িয়ে দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াবালাউনাহুম বিল হাসানাতি ওয়াস সাইয়্যাতি লাআল্লাহুম ইয়ারজিউন, যে আমি তোমাদেরকে ভালো ও মন্দ অবস্থা দিয়ে পরীক্ষা করি, যাতে করে তোমরা মন্দ অবস্থায় পড়ে তোমরা আমার দিকে ফিরতে পারো। তো একমাত্র এখন উপায় যে আমাদেরকে আল্লাহ তাআলার দিকেই ফিরতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে, আমাদের সমাজে অশ্লীলতা, বেহায়াপনা, জেনা, বেবিচারকে যেভাবে সহজ করে দেওয়া হয়েছে, বিবাহকে যেভাবে কঠিন করে দেওয়া হয়েছে, ঠিক একইভাবে আমাদেরকে উল্টো পদক্ষেপ গ্রহণ করতে হবে। সমাজের মধ্যে আমাদের বিবাহকে সহজ করে দিতে হবে, আমাদের হালালের পথকে একেবারেই সহজ করে দিতে হবে। আমাদের যুবক যুবতীরা যাতে করে হালাল ভালোবাসা, হালাল প্রেম বিবাহর মাধ্যমে তারা সম্পাদন করতে পারে এবং হারাম এবং অশ্লীলতা থেকে নিজেদেরকে বিরত রাখতে পারে, এই উদ্যোগ আমাদেরকে গ্রহণ করতে হবে। এবং আমরা যেভাবে সোশ্যাল মিডিয়ার অশ্লীলতা থেকে বাঁচব, আমাদের তরুণ তরুণী, আমাদের যুবক, আমাদের ছেলে সন্তান, আমাদের শিশুদেরকে বাঁচানোর জন্য সর্বাত্মকভাবে আমাদেরকে উদ্যোগ গ্রহণ করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি আমল আমাদেরকে শিক্ষা দিয়েছেন, তা হলো যখন কোনো সম্প্রদায়ের মাঝে রোগ বালা মুসিবত ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে, তখন তারা যদি সকাল সন্ধ্যা এই দোয়াগুলো, বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন ফিল আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলীম, আউযু বিকালিমাতিল্লাহিত তাম্মাতি মিন শাররি মা খালাক, এই দোয়াগুলো যদি সকাল সন্ধ্যা কেউ 3 বার করে আমল করে, তাহলে আশাবাদী আল্লাহ তাআলা তাকে সকল রোগ, সকল মহামারী, সকল আপদ বিপদ এবং বালা মুসিবত থেকে হেফাজত করবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সকল অশ্লীলতা থেকে বেঁচে একমাত্র আল্লাহ তাআলার দিকে ফিরে আল্লাহ তাআলার কাছে তওবা এবং ইস্তিগফারের মাধ্যমে আল্লাহ তাআলার প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করুক। আমিন।